আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ আমরা আছি। এর মধ্যে মোটামুটি 8 থেকে 10% বলা হয় আমাদের দেশে এক ধর্মের লোক আছে, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের লোকজন। তারা তাদের অনেকগুলি ধর্মীয় অনুষ্ঠান, তার মধ্যে একটি বড় অনুষ্ঠান হল একটি পূজা গতকাল যেটি শেষ হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের কাছে এই বিষয়টা আলোচনার যোগ্য। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছিলেন, ওই সময় কাবা ঘরে কতটি মূর্তি ছিল? কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল। মূর্তিকে সামনে রেখে আল্লাহর ঘর পাক করা হতো, নামাজ পড়া হতো, হজ করা হতো, ইবাদত বন্দেগী করা হতো মূর্তিগুলোকে সাথে নিয়ে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সময়ে তার বংশের লোকজন, তার পূর্বপুরুষরা, তার পিতামাতা, তার বংশের লোকজন, তার দেশের লোকজন, তার জাতির লোকজন মূর্তির পূজা করত। সেখান থেকে তিনি তার জাতিকে, তার পিতামাতাকে দিনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন। মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন বা কিছুই করতে পারেন না। মূর্তিগুলোকে কাবার মধ্যে রেখে মূর্তির সব জায়গাতে মূর্তি থেকেছে। তিনি তার নামাজ, বন্দেগী, হজ সেগুলো করেছেন। সক্ষমতা ছিল না এগুলোকে দূর করার। এগুলো মেনে নিয়ে তিনি ইবাদত বন্দেগী করেছেন। কিন্তু সবশেষ যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনায় গিয়ে 8 বছর পরে যখন মক্কায় এসেছেন মক্কা জয় করার জন্য, এবং যে জয়কে, মক্কা বিজয়কে রক্তপাতিক বিজয় বলা হতো, সেই দিন কোরআনে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত তেলাওয়াত করে করে মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন। ফাকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো মূর্তি সংক্রান্ত আলোচনা কোরআনে কতগুলি আছে? এখানে বলা হচ্ছে প্রতিমা পূজা। প্রতিমা যেগুলো মূর্তির আকৃতি দেওয়া হয়, এগুলো ছাড়াও বিভিন্ন জিনিস পূজা করা হয়। এগুলো ব্যর্থ হবে, অসার হবে, এগুলো কোনো কাজে লাগে না। এরকম আয়াত আছে সূরা বনী ইসরাঈল হজ আতি ইয়াসিন আহকাম নাজম। এরপর প্রতিমা পূজার অসারতা, এগুলো কোনো কাজে আসবে না। কোন চিন্তাশীল মানুষ, কোন শিক্ষিত মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, সামান্য জ্ঞান আছে এরকম কোন মানুষ এই ধরনের কাজের সাথে জড়াতে পারে না। ধর্মীয় বিষয়ে আল্লাহর কিতাবের বিধান আমরা বাদই দিলাম। বিবেক বলে মানুষের একটা জিনিস আছে, বিবেক, যা আল্লাহ তাআলা অবারিত অসংখ্য নিয়ামতগুলির একটি বড় নিয়ামত হচ্ছে বিবেক, জ্ঞান, বুদ্ধি। এটা দিয়ে যদি চিন্তা ভাবনা করা হয় যে মানুষ নিজেই হাত দিয়ে যে মূর্তিগুলো বানাচ্ছে, আমাদের দেশের এই নাগরিক প্রতিবেশী দেশ অধিকাংশ সনাতন ধর্মের লোকজন, শুধু তারাই সারা পৃথিবীতে
এই মূর্তি পূজা, দেবদেবী পূজা, এরপরে বিভিন্ন প্রকৃতির আল্লাহর সৃষ্টির সূর্য, চন্দ্র, গ্রহ, গাছপালা, পশু পাখি, এগুলোর পূজা করে মানুষ। এবং এগুলোর ইতিহাস কোরআনে বর্ণিত আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দেবেন, কিতাব দেবেন, এজন্য বললেন যে আপনি তুর পাহাড়ে আসেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে রিপ্রেজেন্টেটিভ, নিজের নায়েবের দায়িত্ব দিয়ে, ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে তিনি তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ ডেকেছিলেন 30 দিনের জন্য। ওখানে গিয়ে আল্লাহ তাআলা তাকে বললেন আরো 10 দিন থাকতে হবে, 40 দিন থাকো। ইতিমধ্যে সামেরী নামক এক ব্যক্তি ছিল মুসা আলাইহিস সালামের এই উম্মতের মধ্যে। সামেরী সে ছিল মূর্তি তৈরি করা, সুন্দর সুন্দর মূর্তি তৈরি করত। গরুর বাছুর একটা গরুর আকৃতিতে তৈরি করেছে, একটা সুন্দর গরুর আকৃতি তৈরি করেছে। এইটা তৈরি করার পর এক জায়গায় রেখে দিয়েছে। শয়তান সুযোগ গ্রহণ করলো, শয়তানকে গরুর বাছুরের মধ্যে মূর্তির মধ্যে ঢুকলো। ঢুকার পরে সে ওই আকৃতির মধ্য থেকে হামলা বলে চিৎকার দিয়েছে। কোরআন কি জন্য পড়বো আমরা? কোরআনের তাফসীর কেন পড়া দরকার? এই যে আয়াতের প্রেক্ষাপটে যখন তিনি চলে গিয়েছেন, হারুন আলাইহিস সালাম বারবার বলেছেন যে মূর্তি পূজা করা যাবে না, গরুর বাছুরের পূজা করা যাবে না, এটা তো নিজের হাত দিয়ে তৈরি কিন্তু একটা মূর্তি। সুতরাং এই কাজ করার কোনো সুযোগ নেই। অন্যদিকে শয়তান এসে এখানে সুযোগ গ্রহণ করে ওই নির্জীব একটা প্রাণীর মধ্যে, একটা মূর্তির মধ্য থেকে যখন হামলা ডাক দিয়েছে, মনে করেছে যে নিশ্চয়ই এদের মধ্যে অলৌকিক কিছু আছে। তখন কিছু লোক এটা পূজা শুরু করলো। কোরআনের পাতায় পাতায় এই ধরনের অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। কিয়ামত পর্যন্ত শয়তান কিন্তু মানুষকে বিপথে পরিচালিত করার জন্য, শয়তানের যে শুরুর দিনের চ্যালেঞ্জ ছিল আমি মানুষকে জাহান্নামে নেওয়ার যত রাস্তা আছে এগুলো মুক্ত করব, এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত চলবে। কখনো মানুষের আকৃতি ধরে, কখনো পরিচিত লোকজনের আকৃতি ধরে শয়তান মানুষের সামনে এসে মানুষকে ধোঁকা দেয়। এজন্য কোরআন অধ্যয়ন করা ছাড়া ঈমান রক্ষা করা কঠিন। বর্তমানে আমাদের যে বিষয়গুলো দেখা যাচ্ছে, বিশেষ করে খুব অবশ্যম্ভাবীভাবে নির্বাচনের সময় কাছে আসতেছে, আমাদের নেতা নেত্রীরা এই সনাতন ধর্মের, হিন্দু ধর্মের লোকজনের ভোট পাওয়ার আশায় কি বলবে আর কি বলছে, কি বলা দরকার, কি বলা দরকার নয়, কি বলা উচিত, কি বলা উচিত নয়, কতদূর পর্যন্ত তাদের সাথে সম্পর্ক রাখা দরকার, কতদূর রাখা যাবে, কতদূর যাবে না, নিজের ঈমানকে বিকিয়ে দিয়ে কয়েকদিন ধরে দেখলাম কিছু নেতা নেত্রী বক্তব্য দিচ্ছে। আগে জালেমরা যখন বলে গিয়েছিল যে মা দুর্গা এবার গজে চলে এসেছে, ফসল ভালো হবে, এখনো এরকম কিছু লোকজন বলছে যারা শরিয়াত আইন কায়েমের ব্যাপারে বলেন আমরা শরিয়াত আইন কায়েম, আমরা শরিয়াত আইনে বিশ্বাস করি না, যারা বলে যে কোরআন এর মধ্যে কোনো রাজনীতি নেই, এরা আবার এই হিন্দু ধর্মের মূর্তি পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের বাণী দিয়েছে। বলছে যে মা দুর্গা এবার অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে এসেছে। আবার প্রতিবেশী দেশে আমাদের দেশের প্রধান উপদেষ্টা তাকে অসুর শক্তি বানিয়ে নিধনের জন্য তার প্রতিমা তৈরি করেছে। ইসলামপন্থী দলগুলো পর্যন্ত এই মূর্তি পূজকদের কাছে যাচ্ছে
তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে চিন্তা চেতনা হলো ভোট পাওয়া। শরীয়ত কতটুকু এলাও করে, তার ধর্ম পালনের নিরাপত্তার বিষয়টা আপনি নিশ্চিত করবেন, কিন্তু সেখানে যাওয়ার তো প্রয়োজন আছে কিনা এগুলো শরীয়তের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে এই দিকে আমাদেরকে জানাতে ও মানাতে হবে। শুধুমাত্র দুনিয়ার সাথে ভোট পাওয়ার আশায় এখানে যাওয়ার কোনো সুযোগ আছে বলে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। তার সাথে কেউ যদি শরীক করে এই ব্যক্তিকে কখনো কষ্টের ফলে ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিক। শিরক ছাড়া যে গুনাহগুলো আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। মাইয়াশা তাকে খুশি। ওয়া মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ ওয়াল্লা দালালান বাঈদা। ফাকাদ ওয়াল্লা, সে পথভ্রষ্ট হয়ে যাবে, দালালান বাঈদা, এবং সুদূর পথ হলো তার হেদায়েতের পথ পাওয়া। ফাকাদ ওয়াল্লা, সে পথভ্রষ্ট হবে। সেটা আবার কেমন পথভ্রষ্ট হবে সেটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে, দালালান বাঈদা, কঠিন পথভ্রষ্ট হবে, যেন তার পথভ্রষ্ট হবে। তো আমাদের কাজগুলো, আমরা দুনিয়ার সাথে যে কাজগুলো করছি, কোরআন থেকে আমাদের দূরে থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সাইয়্যিদ দুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম, সকল নবীদের দাওয়াত ছিল একটাই, তাওহীদের একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। পৃথিবীতে আল্লাহর সাথে আল্লাহর হুকুম অমান্য করা, পাপ করা, নিকৃষ্ট ধরনের অপরাধ করা, যতগুলো অপরাধ আছে, আল্লাহর কাছে রাগ হওয়া, গজব পাওয়া, আল্লাহ অসন্তুষ্ট হওয়ার সবচেয়ে বড় যে কারণ, যদি বলা হয় একটা কারণে আল্লাহ রাগ করেন, আর সেটা হচ্ছে শিরক। এই শিরকের মতো ইবাদত, শিরকের মতো ঘটনা হচ্ছে এই মূর্তি পূজা। অনেকগুলি আছে কাজ শিরকের, এর মধ্যে অন্যতম প্রকাশ্য সেটা হচ্ছে এই মূর্তি পূজা। এই মূর্তি পূজাকে আমরা সামান্য ভোট পাওয়ার আশায় আমাদের নেতানেত্রীরা যদি আমাদেরকে ধোঁকা দিয়ে শুধুমাত্র কিছু মানুষের ভোট পাওয়ার আশায় ঈমান দেখিয়ে দেয়, এই সমস্ত নেতানেত্রীদের থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। যারা যেন কথায় নিজেদের ঈমান আছে বলে বাহ্যিকভাবে প্রমাণ করতে পারে না, অন্য ধর্মের লোকজনের ধর্মে তাদের নিরাপত্তা দেয়া, তাদের ইবাদত আনুষ্ঠানিকতার নিরাপত্তা দেয়া, এই ব্যাপারে প্রশাসনকে ব্যবহার করা, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। সরকারকে এই ব্যাপারে পরামর্শ দেওয়া, সরকারকে সহযোগিতা করা, এটা করা যেতে পারে। কিন্তু একাকার হয়ে যাওয়া, তাদের এই ধর্মীয় অনুষ্ঠানের সাথে আমাদের যুবক যুবতীদের মিলে একাকার হয়ে যাওয়া, একটু খেয়াল করেন, আমাদের যখন গরু কুরবানি হয়, কুরবানির ঈদে বা রোজার ঈদে অমুসলিমদের সাথে আমাদের যদি অনেক ভালো সম্পর্ক থাকে, গরুর গোশত খাওয়া না খাওয়া, হালাল হারাম তাদের ধর্মীয় বিধানে যদি
উদ্ধৃতি দিয়ে যে তাদের ধর্মের মধ্যেও গরুর গোশত খাওয়া হারাম। তারপরেও তাদের কিছু ধর্মীয় নেতা নেত্রীদের, তাদের ভাতৃদের, তাদের ঠাকুরদের, বামনদের প্ররোচনায় তারা তাদের ধর্মীয় বিধানের মধ্যে সংশ্লিষ্ট করেছে যে গরুর গোশত খাওয়া হিন্দুদের জন্য, সনাতন ধর্মের লোকজনের জন্য হারাম নয়, বৈধ নয়। যদিও গোপনে গোপনে মিডিয়াতে আসে যে গোপনে গোপনে অনেক পাদ্রীরা, ঠাকুররা, বামনরাও গরুর গোশত খেয়ে থাকে। তো সেই গরুর গোশত, গরুকে কুরবানি দিয়ে আমরা আল্লাহর নামে সেই দিন যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয়, পশ্চিম কালে কোন অমুসলিম, কোন হিন্দু আমাদের সেই অনুষ্ঠানে আসবে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা সম্পর্কের নাম করে, বন্ধুত্বের নাম করে, আনন্দ উৎসবের নামে তারা এগুলোর সাথে মিশে যায়। যাই হোক, এভাবে মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট হচ্ছে। কিভাবে কেউ করেন? আজ থেকে অনেক বছর আগে, সম্ভবত 2001 সালের পর রাজশাহীতে একটি বড় অনুষ্ঠান হয়েছিল, ইসলামিক সাংস্কৃতিক উৎসব, 2 দিন বা 3 দিন ব্যাপী। ওখানে আমাকে একটা বই উপহার দেওয়া হয়েছিল। সেই বইয়ের মধ্যে একটা নিবন্ধ ছিল, গল্পটা ছিল হাঁস চালু, হাঁস চালু গল্পের নাম। এই গল্পের মধ্যে একটা ছবি দেওয়া হয়েছে। ছবির মধ্যে একটা হাঁসের ছবি দেওয়া হয়েছে। হাঁসের সামনে থেকে অর্ধেকটা হাঁস মুখের দিকে আর পিছনের দিকে সজারু পিছনের সাইডটা দেওয়া হয়েছে। এই গল্পের মধ্যে দেওয়া হয়েছে যে সাধারণত হলো এরকম যে মুসলমানদেরকে মুসলমানিত্ব নষ্ট করা হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায়। এর মধ্যে অন্যতম হলো মুসলমানদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, বিবাহ, আত্মীয়তা, এগুলো থেকে অমুসলিমদের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা লাগবে। এটা হচ্ছে এই সনাতন ধর্ম, হিন্দুদের এবং সার্বিকভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পরিকল্পনা যে বাংলাদেশে যেন মুসলমানরা কোনো দিক থেকে এগিয়ে যেতে না পারে, ক্ষমতা প্রশ্ন যেতে না পারে। এখানে দেখানো হয়েছে, সূত্র বর্ণনা করা হয়েছে যে অমুসলিমদের টার্গেট হলো একজন 100% খাঁটি মুসলমান, 100% ইসলাম পালন করে এরকম একজন মুসলমানকে মুসলিমে ফাঁসিয়ে সম্পর্ক তৈরি করে তার সাথে একজন 100% অমুসলিমের বিয়ের ব্যবস্থা করতে হবে। এবং এই নারীর মধ্যে 100% পুরুষ হলে 100% মহিলা দিয়ে, আর 100% মহিলা মুসলিম হলে 100% অমুসলিম পুরুষ দিয়ে তার সাথে বিয়ে দিয়ে তাদের যে সন্তান হবে এর মধ্যে 50% মুসলিম মুসলমানিত্ব ইমানদারিত্ব থাকতে পারে। আবার 100% আরেকজন অমুসলিমকে এই 50% এর সাথে দিয়ে দাও। এদের যে প্রোডাকশন হবে, এদের পরবর্তী যে প্রজন্ম হবে, এদের যে সন্তান হবে, এই সন্তানের সাথে 25% ইসলামের চলবে সে। এটার সাথে আবার একটা 100% অমুসলিমের বিয়ে দাও। এক সময় এই প্রজন্ম ইসলামের কোনো কিছু আর মানবে না। আপনাদের চোখের সামনে এরকম কি আছে? দেখতে পান নাকি? ইন্ডিয়ার যে আপনার এই যে শোবিজের যে তারকারা, শাহরুখ খান, সালমান খান, সাইফ খান, যত খান আছে, এরা হচ্ছে তার জনগণ প্রমাণ। বাংলাদেশে আছে নাকি বেকা খান? বাংলাদেশেও খান আছে। বিয়ে করেছে অমুসলিমকে, সেই অমুসলিমকে মুসলিম বানিয়েছে কিনা জানা নাই। কয়েকদিন মিডিয়াতে প্রচার হলো যে সে ইসলাম গ্রহণ করেছে। পরবর্তীতে যখন ঘর সংসারে পরিমাণা হচ্ছে না, তখন সে বলেছে না, আমি কখনো ধর্ম চেঞ্জ করিনি, পরিবর্তনই করিনি। আবার সে তার
সনাতন ধর্ম পালন করে। এখন সংসার পরিপালনে, সন্তান লালন পালনে, এই সন্তানকে নিয়ে দুজন এক জায়গাতে বা সংসার ছাড়াছাড়ি হয়েছে, ভাঙাভাঙি হয়েছে, আসলে বিয়ে হয়েছে কিনা এর কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। কিভাবে জীবনযাপন করছে এগুলোর কোনো প্রমাণ নাই। এগুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার বন্দোবস্ত করা, এবং চূড়ান্ত পরিণতি এরকম হচ্ছে। এই যে সুবিজের তারকা, তাদের যে সন্তান হয়েছে, এরকম একটা নয়, তাদের পূর্বসূরি আছে। এই যে নাম বলার সুযোগ নেই, নাটকের সবচেয়ে দামি অভিনেতা অভিনেত্রী হিন্দুদের সাথে বিয়ে বসেছে। তারা ধর্মকে বিশ্বাস করে না, ইসলামকে বিশ্বাস করে না, কিন্তু এদেশের মুসলমানদেরকে ব্যবহার করতে চায়। আমরা কবে সচেতন হব? আমাদের ছেলেমেয়েরা এই বিষয়গুলো শিকার হয়ে যেতে পারে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকমই পরিবেশ। তো সেই বড় মূর্তি পূজা অনুষ্ঠান হচ্ছে এই দুর্গা পূজা। এখানে আমাদের নেতা নেত্রীরা যাচ্ছে। আসুন আমরা জানি কোরআনের আলোকে যে এই মূর্তি পূজার বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা কি বলছেন। এটার ইতিহাস কিন্তু একেবারে নতুন নয়, এটার ইতিহাস অত্যন্ত পুরাতন, এবং শয়তানের হস্তক্ষেপ এর ব্যাপারে অত্যন্ত বেশি। খুব ভালো করে খেয়াল করবেন, পৃথিবীর সন্ধ্যাবেলা শয়তান আসর বসায়। আসর শয়তানের যত চেলাচামুন্ডা, যত বাহিনী আছে, সব বাহিনীকে প্রধান শয়তান ডাকে, ডেকে জিজ্ঞেস করে কে কি অপরাধ করছে, মানুষকে কে কোন পাপ করাইছে। এটার জন্য সে পুরস্কার ঘোষণা করে, ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার, এরকম ভাবে পুরস্কার দিতে থাকে। কেউ গালাগালি করাইছে, কাউরে দিয়ে গালাগালি করাইছে, কাউরে মানামানি করাইছে, কাউরে খুন করাইছে, কাউরে অনেক বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করাইছে, জেনা বিচার করাইছে, চুরি ডাকাতি করাইছে, খুন খারাপি, যত ধরনের পাপ আছে বনিয়াদমকে করাইছে। তার টার্গেট হলো মানুষকে জাহান্নামে নেওয়া। আজ পুরস্কার পায় জেনা বিচার, মানুষকে খুন করা, আর অনেক বড় অপরাধ আছে যেগুলিকে ফার্স্ট পুরস্কার শয়তান দেয়। সে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যাকে ছাড়াছাড়ি করে দিতে পারে। যে শয়তান জেনা বিচার করায়, মানুষকে খুন করায়, এর চেয়ে বড় অপরাধ, তার কাছে ফার্স্ট পুরস্কার পাওয়ার প্রায়োরিটি পায়, সাব্যস্ত হয় প্রথম হিসেবে যে ব্যক্তি স্বামী স্ত্রীর ঘরকে ভেঙে, যে শয়তান স্বামী স্ত্রীর ঘরকে ভেঙে দেয়। ইসলামের এই বিষয়গুলো আমাদেরকে খুব সূক্ষ্মভাবে অনুধাবন করতে হবে। জিরো টলারেন্স বলে আমরা একটা শব্দ শুনে থাকি। আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, যে কিতাব দিয়েছেন, এই কিতাবে মানুষের জীবনের জন্য যেগুলো রিস্ক আছে, ঈমান হারানোর রিস্ক, জাহান্নামে যাওয়ার রিস্ক, যে কাজগুলো করলে 1% রিস্ক পাবে, এরকম রিস্ক আল্লাহ তাআলা রাখতে চান না, এই বিধান হিসেবে কোরআনকে দিয়েছেন। তো সেই কোরআনের বিধানে মূর্তি পূজা একটা অসার এবং বেকুফি কাজ, অধর্মের কাজ। এর মধ্যে কোনো বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন লোকের কোনো চিহ্ন নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়াদুনা মিন দুনিহি ইল্লা ইনাসান, তারা যে মূর্তিগুলো তৈরি করে। এই কোরআন কখন এসেছে? এই কোরআন আজ থেকে ১,৫০০ বছর আগে এসেছে। তার আগে মূর্তির বিষয়গুলো ইব্রাহিম আলাইহিস সালাম আন্দোলন করেছেন, ভেঙেছেন মূর্তি। এই মূর্তি তৈরি হয়, আল্লাহ বলছেন যে ইন্নাহুনা, তারা যারই দাসত্ব করে, যারই ইবাদত করে, এই যে অর্চনা করে, পূজা অর্চনা করে, ইল্লা ইনাসান, এগুলোকে নারী হিসেবে তৈরি করে। গতকাল যে অনুষ্ঠান হলো, যে পূজা হলো, যে দেবীর পূজা হলো, সেই দেবীর নাম কি? মহিলা নাকি
পুরুষরা নয়। আল্লাহ দলিল দিচ্ছেন যে তারা এগুলোর নাম দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে আরবে এসেছিলেন ওই সময়ে বিখ্যাত মূর্তির নাম ছিল লাত, উজ্জা, মানাত, এবং এগুলো সবগুলোরে আরবের লোকজন মহিলা হিসেবে, কন্যা হিসেবে সাব্যস্ত করতে মনে করত। অধিকাংশ এই যে সনাতন ধর্মের যতগুলি পূজা হয় এর দেবীগুলো অধিকাংশগুলো মহিলাদেরকে সাব্যস্ত, মানে মহিলার মাধ্যমে এগুলোকে সামনে আনা হয়। আল্লাহ বলছেন ওয়াইয়াউনা ইল্লা শাইতানাম মারিদা, তারা যা পূজা করে অর্চনা করে প্রকারান্তরে এগুলো মহিলাকে যেমন নির্বাচন করে এবং সাথে সাথে এগুলো শয়তানকে পূজা করা, শয়তানকে অর্চনা করা ছাড়া আর কিছু নয়। ওয়াইয়াউনা, তারা যাই ইবাদত করুক, যাই পূজা করুক, অর্চনা করুক, ইল্লা শাইতানাম মারিদা, মাত্র অভিশপ্ত শয়তানের পূজা অর্চনা করা ছাড়া আর কিছু নয়। মুসা আলাইহিস সালামের সময়ে যেমন গরুর বাছুরের মধ্যে শয়তান ঢুকে একটা হামলা দিয়েছে, আর সব মানুষ মনে করেছে এই নির্জীব প্রাণী হামলা রাখতে পারে, মানে এর মধ্যে মহা কিছু আছে। এজন্য কোরআন হচ্ছে কমপ্লিট পুরোটাই, কোরআন থেকে সব পাওয়া যাবে। আমরা আপনার ঈমানকে রক্ষা কবচ এই কোরআন থেকে আমরা পাবো। শয়তান হচ্ছে সেই বস্তু, শয়তান হচ্ছে সেই সত্তা। লাআনাহুল্লাহু, আল্লাহ তাআলা যাকে লানত করেছিলেন জান্নাতের মধ্যে, মানুষ সৃষ্টির প্রথম দিনে আল্লাহ তাআলা যাকে লানত করেছিলেন। শয়তান আল্লাহর কাছে অহংকার করেছিল আর আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে এসে বলেছিল ওয়ালা তাতাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আমি আল্লাহ আমি আপনার সামনে চ্যালেঞ্জ করছি, আপনার বান্দাদের নির্ধারিত একটা অংশকে আমি অবশ্যই আমার সাথে বানাবো এবং অবশ্যই জাহান্নামে নিয়ে যাব। আমি তাদেরকে অবশ্যই পথ ভ্রষ্ট করব। আমি তাদের অধিকাংশকে ধারণার বশবর্তী বানাবো। ধারণা পোষণ করলে মনে করবে যে এটাই ঠিক, এর মধ্যে আল্লাহ আছে, এরকম মনে করে তারা বিভিন্ন জিনিস খারাপ করে ইবাদত করবে। যেমন মূর্তি পূজা করা হয়, নেতাদেরকে সিজদা করা হয়, পীর সাহেবকে, দরবেশকে সিজদা করা হয়, সম্মান এবং তাজিম করতে গিয়ে তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য কবরে গিয়ে সিজদা করে মরা মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, চাকরি চাওয়া হয়, সন্তান চাওয়া হয়। এগুলি হচ্ছে শিরকের প্রকার। শয়তান বলছে অবশ্যই তাদেরকে বিভিন্ন ভাবে ধারণা তৈরি করে দেব, সেগুলি নিয়ে তারা ব্যস্ত থাকবেন। তাদেরকে আমি আদেশ দিব যার মাধ্যমে তারা পশুর কান ছিদ্র করে দিয়ে পশুকে স্বাধীন করে ছেড়ে দেবে। আরবের বিভিন্ন গোত্রের লোকজন তাদের অতীতের ঐতিহ্য অনুসারে, এগুলো কিন্তু শয়তানের প্ররোচনা। কোন একটা মুরব্বীর ভেষ ধরে শয়তান এসে মানুষকে এরকম ধর্মীয় উপদেশ দেয়। আমাদের সমাজে অনেক দরবেশদের ভেষ ধরে এসে মানুষকে প্রতারণা করতে হয়। এরা পশুর কান ছিদ্র করে পশুগুলিকে স্বাধীন করে ছেড়ে দেবে। কতগুলি জাতির কথা কোরআনে আছে যারা উটকে কান ছিদ্র করে ছেড়ে দিল যে এই উট জব করে খাওয়া হারাম, আল্লাহর ওয়াস্তে দেবতার নাম ছেড়ে দাও। এগুলি করা বৈধ নয়, এগুলি শিরকের মতো এক ধরনের কাজ।
পরিবর্তন করবে, যে উদ্দেশ্যে, যে সৃষ্টি, এটাকে সেই উদ্দেশ্যে ব্যবহার করবে না। এর মধ্যে আছে সূর্যকে পূজা করবে, চন্দ্রকে পূজা করবে, গাছকে পূজা করবে, পাথর পূজা করবে। এটা এক ধরনের বিকৃতি করবে আল্লাহর বিধানের মধ্যে। আল্লাহ যেগুলো হারাম বানিয়েছেন সেগুলোকে হারাম করে নেবে, যেগুলো হারাম করেছেন সেগুলোকে হালাল বানিয়ে নেবে। এই যে আল্লাহর বিধানের মধ্যে বিকৃতি করা, এটা হচ্ছে আল্লাহর বিধানের, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন। এরপরে বলা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করা। এক সময় তো ছিল জন্ম নিয়ন্ত্রণের জন্য পুরুষদের অপারেশন করে নির্ধারিত একটা রগ কেটে দেওয়া হতো, মহিলাদের জরায়ু কেটে দেওয়া হতো। এখন রগ কেটে দেওয়া হচ্ছে না, এখন বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে, আর শয়তানকে আকর্ষণ করা হচ্ছে, সন্তানকে আকর্ষণ করা হচ্ছে। এইভাবে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহর ভয়কে নিজের অন্তর থেকে দূরীভূত করে দিয়ে ঈমানকেও দূরীভূত করে দিচ্ছে। এভাবে বিকৃতি চলছে। এরপরে শরীরে বিভিন্ন ধরনের উল্কি নেয়া, সোনিয়া কানুন, বিভিন্ন মূর্তির উপর ভালোবাসা তৈরি, নেতাদের উপর ভালোবাসা তৈরি, এগুলো হচ্ছে শিরকের এক ধরনের অনুষঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তানের উক্তি হলো যে আমি অবশ্যই তাদেরকে এমন নির্দেশ দেব, আমি নির্দেশ দেব কি আমার নির্দেশে এরকম পাওয়ার যাস আল্লাহ নিজেই তাকে দিয়েছেন যে শয়তানের এই নির্দেশ মানুষ শুনতে পারে না কিন্তু আমল করতে থাকে। অর্থাৎ শয়তানের পাওয়ার এরকম আমার আপনার মনের মধ্যে এসে প্রভাব সৃষ্টি করতে পারে। আল্লাহ বলেন ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহি, যে ব্যক্তি শয়তানকে ওলি মানল, অভিভাবক মানল, ওমান ইয়াত্তাখিয, যে গ্রহণ করলো আর শয়তানকে ওয়ালিয়্যা, ওলি হিসেবে, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে, ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান প্রতিশ্রুতি দিবে। ইয়াইদুহুম, মানুষকে প্রতিশ্রুতি দিবে শয়তান। কি প্রতিশ্রুতি দিবে? মনের আনন্দের প্রতিশ্রুতি দিবে, ভালো লাগার প্রতিশ্রুতি দেবে, কিছু পাওয়ার, দুনিয়াবি কিছু সামান্য কিছু মাল সামান্য পাওয়ার প্রতিশ্রুতি দেবে। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আসলে শয়তান তো কোনো প্রতিশ্রুতি দিতে পারে না, কোন আসল বস্তু এবং কোন পুরস্কার দিতে পারে না, ইল্লা গুরুরা, প্রতারণা ছাড়া। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এরাই হলো তাদের কথা বলা হচ্ছে, এরাই হলো তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, কিয়ামতের দিনে এরা মুক্তি পাওয়ার আর কোনো পন্থা খুঁজে পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে, তার পরিবারকে, তার বংশের লোকজনকে, জাতিকে বলেছিল তোমরা এমন কোন জিনিস ইবাদত করো যে তার নিজেকে উপকার করতে পারে না, যা নিজেই নিজের ক্ষতি করতে পারে না, গায়ের মধ্যে একটা মাছি পড়লে তাড়াইতে পারে না, খাবার দিয়েছো সামনে, খাবার বানাও তো খায় না। তো মিনিমাম বুদ্ধিমান লোক, ন্যূনতম বুদ্ধি, একেবারেই সামান্য বুদ্ধি যার আছে, সেই ব্যক্তিও তো এরকম অসার কাজ করতে পারে। আমাদের সার্বিক জীবনগুলি নবীদেরকে কেন মানার দরকার গত সময় আলোচনা করেছিলাম। আল্লাহর নবীদের মধ্যে সকল নবীরা এসেছেন শুধুমাত্র আল্লাহর দাসত্ব করা কথা বলার জন্য, বোঝানোর জন্য, জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং এখন আর নবী আসে না, সবশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখে গিয়েছেন দুইটি জিনিস, কোরআন এবং সুন্নাহ।
সেই কোরআন আর সুন্নাহ আমরা শুধু জুমার দিনে খতিবের খুতবা শুনবো আর সারা বছর সারা সপ্তাহ আমাদের চলবে নিজেদের মন মতো খেয়াল খুশি মতো না। কোরআনের সাথে আমাদের সম্পর্কটা এরকম হওয়া দরকার, প্রতিদিন আমরা যেমন 3 বার খাই নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য, আমাদের ঈমানটাকে সুস্থ রাখার জন্য প্রতিদিন ঈমানকে খাবার দিতে হবে। আমার আপনার খাবার তৈরি হয় সবগুলো আমাদের শিকড়ের সন্ধানে। একটা কথা জানার দরকার, আমি আপনি যত খাবার খাই, যত ধরনের খাবার খাই, এমনকি ঔষধপত্র পর্যন্ত, অসুখ হলে যে ঔষধ খাই, এই ঔষধও তৈরি হয় মাটি থেকে। কিভাবে? সকল ধরনের ঔষধ তৈরি হয় গাছ থেকে। আর এই গাছ কোথায় হয়? মাটিতে। যে খাবারগুলো আমরা তৈরি করে খাই, ভাত, রুটি, মাছ, মাংস যা আছে সব মাটি থেকে তৈরি হয়। মাছ পানিতে হয়, পানি কোথায় আছে? মাটির উপরে আছে। মাংস থেকে তৈরি হয়, গরু কি খায়? গাছপালা খায়। এগুলো থেকে তৈরি হয়? মাটি দিয়ে। মানুষের তৈরির মূল উপাদান হলো মাটি। এই শরীর সুস্থ রাখার জন্য মাটি থেকে উৎপাদিত খাদ্যকে শরীরকে আমরা সুস্থ রেখেছি। আমাদের এই শরীর দুইটা জিনিসের সমন্বয়, দুইটা সত্তা আছে শরীরের মধ্যে। একটা হচ্ছে রক্ত মাংস হাড়ি, আর একটা হচ্ছে রূহ, আত্মা। এই আত্মাকে প্রতিদিন আমাদের খাবার দেওয়া উচিত। শরীরকে খাবার দেওয়ার জন্য প্রতিদিন আমরা 3 বার, মিনিমাম 3 বার খাই। অসুখ বিসুখ হলে ওষুধ খাই, কিন্তু আমার আপনার আত্মা যার মধ্যে ঈমান থাকে, এইটাকে খাবার আমরা দিই কয়বার? একটু খেয়াল করবেন। প্রতিদিন 3 বার শরীরের সুস্থতার জন্য খাবার দিচ্ছি, কিন্তু এই শরীরের কোনো দাম আছে? দাম আছে নাকি? দুইটা জিনিসকে আলাদা করেন। যদি আলাদা করার ক্ষমতা মানুষের কাছে থাকতো, রূহ এবং আত্মাকে যদি ধরার মতো ক্ষমতা থাকতো মানুষের, তাহলে তো মানুষ সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যেত। মানুষের কোন জিনিসের দাম বেশি? রূহের দাম বেশি না শরীরের দাম বেশি? রূহের দাম বেশি। একটা মানুষের আত্মা যদি না থাকে, জীবন না থাকে, ওই দেহের কোন দাম আছে? মরা মানুষের জীবিত মানুষের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের কোনো কম বেশি আছে? কোনো কম বেশি নাই। সেই রূহ এসেছে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। হে নবী, আপনাকে মানুষরা জিজ্ঞাসা করবে রূহ কি, আত্মা কি? বলে রূহ মিনাল্লি রাব্বি। আপনি বলে দিন রূহ হলো আমার রবের নির্দেশ। রূহকে আল্লাহ তাআলা নির্দেশ হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। যখন ইচ্ছা তিনি আবার এই রূহকে ডাক দিলেন, চলে যাবে রূহ। সেই রূহকে ঈমান সমৃদ্ধ করতে হবে। আর সেটা করার একমাত্র উপায়, রূহ যেখান থেকে এসেছে সেখানকার খাবার দিতে হবে। রূহের খাবার হচ্ছে ওহী, আল্লাহর বাণী, সেটা হচ্ছে কিতাব। তো মজবুত ঈমানের অধিকারী হতে হলে আমাদেরকে প্রতিদিন কিতাব পড়তে হবে, কোরআন পড়তে হবে। এখান থেকে ঈমানকে খাবার দিতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল হিকমাতি। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على جميع الأنبياء والمرسلين وعلى كل ملائكتك المقربين